এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি তাফহিমুল জান্নাত। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। সারা দেশের ন্যায় কক্সবাজারে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি বলেন, দলীয় দৃষ্টিকোণ নয়, দেশের স্বার্থে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে পুলিশ সুপার ANM সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কক্সবাজারের চকরিয়ায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ভোরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় চকরিয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেকুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ASM নুরুল আক্তার নিলয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল হক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। অনুষ্ঠানে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোরে উপজেলা পরিষদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আবু জাফর মজুমদার সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচিতে ছিল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং জুলাই আহতদের সংবর্ধনা প্রদান। এছাড়া আজ সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্বাধীনতা ও জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 পর্যটকের প্রাণহানি ঘটেছে। আজ ভোর 4টার দিকে বানিয়াছড়া বাজারের পাশে ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাস একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি
ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 3 জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ঢাকার উত্তরখান এলাকার শরীফুল ইসলাম ও রাইসুল ইসলাম শিশির। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। পুলিশ বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 5 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 51 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে 4টা 5 মিনিটে, চলবে রাত 10টা 58 মিনিট পর্যন্ত। জোয়ার হবে রাত 10টা 58 মিনিটে, চলবে ভোর 5টা 9 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 5টা 9 মিনিটে, চলবে আগামীকাল সকাল 11টা 24 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।